যদি বাদল ভাইয়ের সাথে যদি আমি শাহজাহান জিয়া রায়পুরীর দেখা হয়, আমি সালাম দেই আসসালামু আলাইকুম। এখন আসেন আসসালামু আলাইকুম, এটা হইল বহুবচন। আর আসসালামু আলাইকা এটা হইছে এক বচন। কেরে কাকুমাকুম। যারা আরবি পড়েন, মাদ্রাসাত পড়েন, তারা বুঝবেন। যারা হুজুর আছেন মাসাত পড়াইন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, গ্রামার প্র্যাকটিক্যাল আলোচনা, কোরআন হাদিসের আলোচনা। কাকুমাকুম, কা শব্দের অর্থ হইছে একজনরে বুঝাইছে, কুমা শব্দ দুইজনরে বুঝাইছে, কুম শব্দ তিনজনরে বুঝাইছে। সুবহানাল্লাহ। আমি যদি বাদল ভাইয়ের সালাম দেই গো, তাহলে কি কই আসসালামু আলাইকুম। বাদল ভাই তো একজন, বাদল ভাই কয়জন? তো একজন হইলে তো কইতাম আসসালামু আলাইকা। কি লেগে কুম কইলাম, বহুবচন কইলাম? বন্ধুরে আমার নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, কিন্তু আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, কেরামুন কাতিবিন। তো এখন কেরামুন কাতিবিন যে দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, এন কয়জন? দুইজন। আপনি কয়জন? একজন। যেটা সালামরা তিনজনরে দিছেন, এর লাগি কইছে কি কুম, এর লাগি কি কইছে কি কুম। আর আমার নবীর বেলায় যখন সালামরা আল্লাহ দিছে আসসালামু আলাইকা। ও বন্ধুরি, ও বাবা জিরারে আমার, সর্রাবাদের বাবা জিরারে আমার, আমি শাহজাহান জিয়া রায়পুরী সাহেব রেজবি মাদ্রাসার মধ্যে গিয়া খবর লইয়া দেখেন, রেজবি মাদ্রাসার মধ্যে আমি পয়সা নেই না, আনা পয়সাই মাস্টারি করি। সুবহানাল্লাহ কইতেন না? কেন জানেননি? কেন জানেননি? এ রিজবি মাদ্রাসা হইল আমার রিজবি বাবার নাম। যেই রিজবি বাবার জীবনে কত যুদ্ধ করছে, যেই রিজবি বাবারে হাত পায়ের মধ্যে বাইন্দা সালার ভিত্তে বইরা এই দলের সুরি নদীর মধ্যে ফালাইয়া দিছে। রিজবি বাবা একটা চিৎকার মাইরা কয়, নবী গো, ও মায়ার নবীজি, যদি আমি আপনার গোলামি কইরা থাকি গো নবী, তা হইলে আমারে তো বাতেলেরা বাইন্দা ফালাইয়া দিছে। নবী গো, ও নবীজি, আপনি আমার একটু সাহায্য করে। এবার আমার নবী ডাক দিয়া কই, আরে আলী আকবর রিজবি, মৌলা যা, আমি মদিনার নবী আর মদিনায় থাকতে পারলাম না। আমার নবীজির দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার রিজবি মৌলারে সাগরের কিনারের মধ্যে বিরাইয়া দিছে। এই জন্যে গাজী শেরে আল্লামা আলী আকবর রিজভী তিনি আমাদের মুর্শিদ কেবলা জাগা। ওরে মুর্শিদ কেবলা জান, তোমারে দেখিতে আমার বড় মনে চায়। তুই যে আমার জানের জান, তুই যে আমার প্রাণের প্রাণ, তোরে না দেখিলে বাসে না পরাণ। দয়াল রেজিবি ও বাবা গো, আমারে বুলিয়া রইলায়। আল্লাহু আকবার কইনা।
এই জন্যে বাবার আমার রিজভী মাওলা তো নবীর আশেক ছিলেন, প্রেমিক ছিলেন। এই রিজভী মাওলার মাদ্রাসার মধ্যে আমি আনা টেহাই চাকরি করি। বন্ধুরে শুধু আনা টেহাই না রে বন্ধু, গেছে মাসে আমি 10,000 টাকা দিছি ওই প্লাস্টার মানে সিমেন্ট আইনা লেপতো। কেন জানেননি? আমার কোনো চাহিদা নাই, আমি বাইনা কইরা মাহফিল হয় না, আমি নিজেও কই, আমার বাজান যে কইছে বাদল মেম্বার সাহেব অত্যন্ত ইমানদার মানুষ, কথা লোকটা কিন্তু শক্ত মানুষ, তার আচার ব্যবহার দেখলো এ বোঝা যায় কিন্তু দিলটা সরল। ধরে ঠিক কিনা? তার দিলের মধ্যে কোনো পেশ নাই, যা বলবো রিগেল বলবো, কোনো বাতিল দেওয়া সে কিন্তু বই ভাই না। আমরা লোক দেখলে চিনি, কোনো বাতিল দেওয়া বই ভাই না, তার সাহস বড় সাহস আছে বন্ধু। এজন্য যে বলছিল, কি বলছিল জানেননি? বাইনা কইরা হুজুর আনলে মানে আজকে 1 ঘন্টা 2 ঘন্টা 30,000 25,000 টাকার বিনিময়ে অস্কিরা চইলা গেল। এতে আপনার ইমান পাকাপুক্তা হবে না। যদি আপনি যেই মৌলবি দেখবেন, যেই মৌলবি বাইনা করে না, আমারে যদি আনতে টেয়া নাও দিন আমি চইলা যাম, সমস্যা নাই। সুবহানাল্লাহ কইনা। টাকার বিনিময় আমার নবীজি কোরআন আনে নাই। ওরে মৌলবীর গোষ্ঠীরা, 14 গোষ্ঠীরা মৌলবী, আমি বলতে চাই টাকার বিনিময় সাধারণ জিয়াদি বিক্রি হয় না। আমি টাকার বিনিময় করি না রে বাবা। আমি পূর্ব হরিপুর থেকে আইসা আমার পকেটের টাকা দিয়া আমি কোরআন হাদিস যদি আমি প্রচার কইরা যাই, আমার মদিনার নবী যদি কালকে আমাদের দিন 2টা হাত বাড়াইয়া দিয়া সাধারণ জিয়াদি রে, আমার কোরআন প্রচার করতে গিয়ে, আমার হাদিস প্রচার করতে গিয়ে তোর জীবন দিলে টাকার পয়সার বিনিময় না, আমি নবীজি ওয়াদা দিলাম তোর সাথে 2টা নূরের হাত বাড়াইয়া দিয়ে আমার মদিনার নবী, ও মায়ার নবী গো, যেদিন আমারে কুলে লইয়া আমার নবীজি জান্নাতের দিকে নিবে, এই বিনিময় চিন্তা করে রে বাবা। আমি টাকার কাছে বিক্রি হই নাই, এই জন্যে আমি বাজান রিজবিয়া মাদ্রাসার মধ্যে কোনো টাকা নেই না। যারা রিজবিয়া মাদ্রাসার আমার ফির ভাই অনেকে আছে, সর্রাবাদ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, চুরি বলি মারহাবা। আমার ভাইয়েরা, বাদল মেম্বার সাহেব রেকর্ডিং হইতাছে এখানে, মানে লাইভ চলতেছে, সারা বিশ্বের যাবে খবরটা, সারা বিশ্বের মধ্যে যাবে। আজকে 10 বছর হইল রিজভী মাদ্রাসার মসজিদের মধ্যে নামাজ পড়াই 1 টাকা নেই নাই, 1টা টাকার বিনিময় নামাজ পড়াই। পারলে আরো মসজিদের মধ্যে দিয়ে আসি। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। হাসরের ময়দানে যদি আমার নবী যদি আমার বন্ধু হইয়া যায়, আমার আর কিছু লাগবে না। এই জন্য রে বাবারা আমার, ও বন্ধুরা আমার, পর্দানিশী মা বোনেরা আমার, এই জন্যে আমি আপনাদেরকে বইলা যাই, মা বড় দামি জিনিস, মার মনে কোনোদিন কষ্ট দিও না। আমার নবী মা মা কইয়া কাঁদছে, আমার নবীজি আব্বা আব্বা কইয়া কাঁদছে। আমার নবীজির চোখের মুবারকের পানিগুলা ঘুরে ঘুরে আল্লাহ কয়, নবী গো আর কান্দেন না গো নবী, আর কান্দেন না, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো আপনারে আমি অর্ডার দিলাম, পারমিশন দিলাম, হাসরের মাঠে গো নবী আপনার আম্মারে লইয়া আব্বারে লইয়া আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলি, কিনু কিনু মৌলবীরা কয় নবীর মা বাপ নাকি জাহান্নামী। জোরে কইনা নাউজুবিল্লাহ। এই জন্য রে বাবারা, আমার নবী কি বলছে? ওগো নবীজি, আপনি তো নূরের নবী, আপনার উপরে কোনো মানুষ নাই। কিন্তু মানে আমার ভাইয়েরা, যদি আমরা তাসাউদের মধ্যে ফুরি কি ফুরি না? যদি কোন ফুরিনি, তাসাউদ ফুরিনি, তাসাউদের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীরে একলা সালাম দিছে। কি সালাম দিছে?
একলা সালাম দিস, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা, নাকি কইছে আসসালামু আলাইকুম? কইছে নি? যদি বাদল ভাইয়ের সাথে যদি আমি সাজান জিয়া দিরাইপুরীর দেখা হয়, আমি সালাম দেই আসসালামু আলাইকুম। এখন আসেন আসসালামু আলাইকুম, এটা হইল বহু বচন, আর আসসালামু আলাইকা এটা হইছে এক বচন। কেরে? কা কুমা কুম। যারা আরবি পড়েন, মাদ্রাসাত পড়েন, তারা বুঝবেন। যারা হুজুর আছেন, মাসাত পড়াইন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, গ্রামার প্র্যাকটিক্যাল আলোচনা, কোরআন হাদিসের আলোচনা। কা কুমা কুম, কা শব্দের অর্থ হইছে একজনরে বুঝাইছে, কুমা শব্দ দুইজনরে বুঝাইছে, কুম শব্দ তিনজনরে বুঝাইছে। সুবহানাল্লাহ। আমি যদি বাদল ভাইয়ের সালাম দেই গো, তাহলে কি কই? আসসালামু আলাইকুম। বাদল ভাই তো একজন, বাদল ভাই কয়জন? তো একজন হইলে তো কইতাম আসসালামু আলাইকা। কি লেগে কুম কইলাম, বহু বচন কইলাম? বন্ধুরে আমার, আমার নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, কিন্তু আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, কেরামুন কাতিবিন। তো এখন কেরামুন কাতিবিন যে দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, এন কয়জন? দুইজন। আপনি কয়জন? একজন। যদি সালামরা তিনজন রে দিছেন, এর লাগি কইছে কি? কুম। এর লাগি কি কইছে কি? কুম। আর আমার নবীর বেলায় যখন সালামরা আল্লাহ দিছে আসসালামু আলাইকা, একজন। কা শব্দের হইতেছে একজন। যেমন আমরা লেখাপড়া করছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। সুবহানাল্লাহ কইতেন না? এটা হচ্ছে মানে মিজান, গ্রামার, মিজান সরফ। কি হতো, ঠিক না? এখন আমার আল্লাহ বলছে, নবী গো, নবীদের কোনো গুণ আছে? কুল্লু নবীগুন মাসুম। সুবহানাল্লাহ কোন? সমস্ত নবীগণ হইছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বিদায় নবীজির দুই কান্দে দুই ফেরেশতা নাই। এই জন্য আল্লাহ কইছে কা। জোরে কইন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমি কি বুঝাইতে পারতেছি? আপনাদের কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? এলেমের আলোচনা করতেছি, হাদিসের আলোচনা করতেছি, বহুত উর্দের কথা। আপনাদের এলাকার সুনামধন্য মেম্বার সাহেব, বাদল মেম্বার সাহেব, কথাটি প্রত্যেকটা কথা বুঝতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যে আমার নবীজি মার সেবা যত্ন করছে, মারে সালাম দিছে আমার নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কইন না? এটা সালামের নিয়ম আমরা জানি নিও, কইতাম নি? কইতাম নি? মানে সল্লাবাজের মানুষ, সরাবাজের মানুষ, আমার এটা কোন ইউনিয়ন পড়ছে? এটা সল্লাবাজ ইউনিয়ন, ইয়া থানা পড়ছে কো? বেলাবর থানা। আমার থানা হয়েছে নরসুন্দি, দিয়েছে বেলাবর। ধরে কই না? সুবহানাল্লাহ। তো এখন আগে একটাই আছি, দেখেন দেখেন কইলেছি আগে, আমার আগে কইলেছি। আমি তো আমরা এলাকার এলু হই। ধরে কই না? সুবহানাল্লাহ। তো এখন কথা হইল কোনটা? দেখেন ভাইয়েরা আমার, যে এই আপনাদের এলাকার মাধ্যমে এতগুলা লোক এখানে আসছে, আপনারা কি জানতেন এতগুলা লোক আসবে? কোনোদিন জানতেন না। তো এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু এতগুলা লোক যে আসছে, আজকা শুইনা যাবেন বাবার আমার। ও বন্ধুরা, ও ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, শুনো, আজকা মনোযোগ সহকারে শুনো।
শুইনা যাও। দৈনিক একটা মুসলমানের হক হইছে 25 বার সালাম দেওয়া। কয়বার? ধরে এখন কয়বার? 25 25 বার। কয়বার? 25 মাররাতান, 25 বার। 25 মাররাতান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল মুমিনিনা লিল আখওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়ারা আসেন, প্রত্যেক দিন এক মুসলমান অপর মুসলমানের মধ্যে সাক্ষাৎ হইলে নিম্নত 25 বার সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কইনা? কয়জনে সালাম দেন? 25 বার দেননি সালাম? দেন না, তে হকটা আদায় করুন লাগতো না? কি বাজান, ঠিক আছে নি? ঘরের পরিবারে গিয়ে সালাম দিয়েন, আসসালামু আলাইকুম দেবেন নি? এই ঘরে শান্তি আইব। 2-3 জন দিবেন, তখন ভিডিও কইব, বাবা রে বাবা উতলায় পড়ছে, ও উরিপুরে সাজান যদি কইয়া গেছে অনেক গরম গরম সালাম মারতেছে। সুবহানাল্লাহ কইনা? না না না, প্রতিদিনই দিবেন সালাম। ধরে কিনা সুবহানাল্লাহ। আবার হিটা সব আছে, ও ফরদানি সীমা বোনেরা, তোমাদেরকেও কয়া দেই, তোমরা সালাম দিবা। যদি জামাই যদি সালাম না দে, তোমরা গুসা ভাঙ্গাইবা, সরমটা ভাঙ্গাবে আর কি। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কইনা? 1 দিন 2 দিন 3 দিন যখন দিবেন, হ্যাঁ, তখন হিলাও কইব, আয়াসেরা ম্যাডাম আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কইনা? এটা খুশি সংবাদ না? তো সালাম দিবেন, ঘরের পরিবারে সালাম দিবেন, আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া করবেন, আপনার সংসারের জন্য দোয়া করবেন। ধরে কিনা সুবহানাল্লাহ। বাবাজিরা কষ্ট হইতাছে, এই ছেলে তোমরা কথা বলতে। তো এই জন্য বলি, মা বোনদেরকে বলি, মা গো আমি কিছু কথা বইলা যাই, হাদিস কোরআন দিয়া কিছু কথা বইলা যাই। তো এই জন্য বলি, আপনারা এই সালাম দিবেন। সালাম হইল শান্তি। সালাম কি? জোরে কইন, সালাম কি? আমার নবীজি সালাম দিছে, আমার নবীজি সালাম দিয়া উম্মতের শিখাইয়া দিছে। আমার নবী রহমতের নবী ছিলেন। কি নবী ছিলেন? জোরে কইন, কি নবী ছিলেন? একদিন আমার নবী, বাবারা আমার ঘোরাফেরা করবেন না, নো ডিস্টার্ব মি, কথা বলবেন না, এই ছেলেরা তোমরা কথা বলবেন না, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহ মহব্বতে আহা وعلى آل سيدنا মাওলানা। জোরে বলি মারহাবা। একটা প্রশ্ন আসছে, চুপ মারবেন সবাই, শুনেন। একটা প্রশ্ন আসছে, হুজুর দয়া করে বলবেন যে পীর সাহেবের ছবি গড়ে রাখা যাবে কিনা? এটা বিলকুল হারাম। এটা কি? বিলকুল হারাম। কোন ছবি ঘরের ভিতরে রাখা যাবে না, ঠিক না? জোরে বলেন সুবহানাল্লাহ। পীর সাহেব নায়ক নায়িকার ছবি তাহলে যাইব, কোন ছবি ঘরে রাখা যাবে না, তা রাখা ঠিক না। কেন? প্রশ্ন করতে, হুজুর কেন? যেই ঘরে যেই
বাইতু ফি সালাতা ফি নিয়ামা, যেই ঘরের ভিতরে কিছু নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তোমরাও আমার উম্মতেরা তোমরাও সেই ঘরে কিছু নামাজ পড়ো। যদি এখন আমি নামাজের শুরুতে যদি দাঁড়াই, জানাজা বিষয়ে দাঁড়াই, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যাই নামাজের দোয়া, যাই নামাজ দিয়া যদি দাঁড়াই, আর যদি একটু চাই হাত বাইন্দা যদি চাই দিয়ে এত বড় ছবি টাঙ্গায় তুলছে, পীর সাহেবের ছবি টাঙ্গায় তুলছি, কেউ আমার নামাজও খেয়াল থাকবো নাকি এই ছবির দিকে খেয়াল থাকবো? তো এই জন্যে নামাজ পড়ার টাইমে যদি কোনো ছবি চোখের মধ্যে পড়ে সেটা না যায়। ঘরের ভিতরে এমনিও আল্লাহ রহমত থাকে না, আপনি ঘরের ভিতরে পীর সাহেবের ছবি তো দূরের কথা, কোনো ছবি টাঙ্গাইবেন না, এটি করা ঠিক না, এটি বেদাত। জোরে করেন সুবহান। সুতরাং আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার নবী একদিন কালেমা পড়তে পড়তে হযরত আলীকে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে হয়, কি হয়ে গেছে? বন্ধুরে আমার আলীরে ডাক দিয়া কয়, আলী রে, আমি নবী তো ক্লান্ত হইয়া গেছি। আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আমি আলীর উরাত মুবারকের মধ্যে আপনি শুইয়া পড়েন। সুবহানাল্লাহ। হাদিস এটা মেসকাতুল আধাব 380 পৃষ্ঠার মধ্যে, 380 পৃষ্ঠার মধ্যে লুট করেন, লেখেন, আমি জিয়াদ হিসাব বইলা দিতেছি, লেখেন। বাবুন নূম, বাবুন নূম, ঘুমের হাদিস। ও মৌলবীরা লেখ, নোট করো, 380 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মেসকাতুল আদাব কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে, আমার নবীজি হযরত আলীর উরাতের মাধ্যমে আরাম করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধুরে আমার, আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার উরাত মুবারকের মধ্যে আপনি নবীজি ঘুমান, একটু আরাম করেন। আমার নবীজি ঘুমাইতেছে, সারাদিন ক্লান্ত, তাবলিকের দাওয়াত দিতেছে, গইরা গইরা তাবলিকের দিনের দাওয়াত দিতেছে, নবী ক্লান্ত হয়ে গেছে। বন্ধুরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, আহারে জোহর নামাজও সময় তো নবীজি ঘুম থেকে উঠে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আলী টেনশনে পড়ে গেছে। আলী ডাক দিয়া কই, আল্লাহ গো, কোনদিন তো আমি আলী কোনদিন নামাজ কায়জা করি নাই, আমার নবী তো নামাজের জন্য কাঁদছে। উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ, আমার নবী না বলছে মসজিদে নববীর মধ্যে বৈশা, উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়িস না, জীবনে নামাজ ছাড়িস না। নামাজ 5 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ওযু বানায়া পড়বে গো, আমি নবী বললাম, তারে লইয়া আমি নবীজি জান্নাতে প্রবেশ করব। এই জন্য আমার নবীজি কানতেন, উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ, কোনদিন নামাজ তোরা বাধা দিস না। আলী এবার ডাক দিয়া কয়, আমার নবী তো ঘুমায়া গেছে, আমার নবী তো ঘুমাইয়া গেছে, আমি তো পারি না আমার নবীরে কেমনে ডাক দেই। না, আমি ডাক দিতাম না, ডাক দিলে আবার আমার নবী কইছে, ও আলী রে, যদি আমার ঘুম ডিস্টার্ব হই রে আলী, যদি আমার ঘুম ডিস্টার্ব হয়, তুমি আলীও তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলু ফিল জান্নাহ, তুমি আলীও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আলী কাঁদতেছে, নবী ঘুমাইতেছে। তার উরাতের মধ্যে, আলীর উরাতের মধ্যে আমার নবী ঘুমাইতেছে, ক্লান্ত হয়ে গেছে, তাবলিকের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করে নবী ক্লান্ত হয়ে গেছে, নবী ঘুমাইতেছে। আলী কই, জোহর নামাজ চলে গেছে, আসর নামাজ চলে গেছে,
আলী সাহস পাইতেছে না। আলী আহারে এ হক্ত নামাজ বাধা করলে কয় হব্ব দুজকের আগুনে ফুটতে। এই জন্য রে আমার বন্ধুরা, এই নামাজের কথা আমার নবী কইয়া গেছে, আলী বিনাইয়া বিনাইয়া কানতেছি। আসর নামাজের টাইম হইয়া গেছে, আলী নামাজ পড়তে পারি নাই। কোনোদিন তো আলী নামাজ কায়দা করে নাই, কোনোদিন এ হক্ত নামাজ জানা শর্তে কায়দা করে নাই। আসরের নামাজ কায়দা হয়ে গেছে গো। ও আমার পর্দানিশী মা বোনেরা, নামাজ চাইরো না, স্বামীর হুকুম কোনোদিন অমান্য কইরো না, স্বামীরে কষ্ট দিও না। স্বামী যদি কষ্ট দেও, স্বামী যদি বিনাইয়া বিনাইয়া কান্দে, তুমি জান্নাত তো পাইবা দূরের কথা, জান্নাতের গেরানো পাইবা না। এই জন্য আমি শাহজাহান জিয়াদি রায়পুরি বইলা যাই, কোনোদিন স্বামীর মনে কষ্ট দিও না। এজন্য রে পর্দানিশী মা বোনেরা, যত দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজটা যাইতেছে, কোনোদিন স্বামীরে কষ্ট দিবা না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাইবা না, স্বামীরে বেজার কইরা কোনোদিন যাইবা না, তা হইলে তোমার নামাজ রোজা সব বিফলে চলে যাবে। এই জন্য রে ভাইয়েরা আমার, ওষুধ দিতাছি বালা কইরা ওষুধ দিতাছি, জানেননি এটা হাদিসের কথা, আমি শাহজাহান জিয়াদির মুখের কথা না। সুবহানাল্লাহ কই না। আসর নামাজ শেষ, মাগরিব নামাজে সূর্যটা লাল লাল হয়ে গেছে। বন্ধুরে ও বাদল ভাই, আগুন জ্বলে রে, আমার বুকের ভিতর আগুন জ্বলে রে, আগুন জ্বলে রে, আমার বুকের ভিতর আগুন জ্বলে রে। জল দিলে নিবে না আগুন, গৈসা গৈসা জ্বলে, জল দিলে নিবে না আগুন, গৈসা গৈসা জ্বলে। দুই নয়নের পানি চাহিরা কাঞ্চি আমি দূরে রে, আগুন জ্বলে রে, রেজবি বাবার প্রেমের আগুন জ্বলে, আগুন জ্বলে রে, আমার রেজবি বাবার প্রেমের আগুন জ্বলে। তোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বাদল ভাই, আমার বাজান মুজিবুর রহমান সাহেব আমার পাশে যিনি বসা আছেন, আমার দাওয়াত করছেন, অত্যন্ত আমার বাজান, আমার মায়া কইরা মোহাব্বত কইরা দেওয়া করছে। বাদল ভাইয়ের জন্য এখানে যারা সেদের মধ্যে বসা আছে, আমার আলেমগণ বসা আছে, হাদিসের মধ্যে আছে, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দলিল ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, রাওয়াহুল বুখারী। হাদিসটা বুখারী শরীফ থেকে বর্ণনা করা হয়েছেন। ওই নায়েবে নবী আলেম হইল আমার নবীজির ওয়ারিস। এই যে আমার মঞ্চে আলেমগণ বসা আছে, আমি শাহজাহান জিয়াদি রায়পুরি হাসরের মাঠে আমি একলা ব্যস্ত যাইতাম না রে ভাই। ও সল্লাবাজের পর্দানিশী মা বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছো, যারা যুবক ভাইয়েরা আজকে এখানে মাহফিলের মধ্যে আসছো, বন্ধুরে আমায় আমি আপনাদেরকে বইলা যাই, আমি শাহজাহান জিয়াদি এই মাহফিলের মধ্যে ওয়াদা কইরা যাই, আমি একলা জান্নাতে যাইব না রে ভাই, আপনাদেরকে নিয়া যেন আল্লাহ তৌফিক দেয়, আপনাদেরকে নিয়া যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, জোরে বলি মারহাবা। আমার বন্ধুরা, গভীর অন্তরে কান লাগান। আমি কি বলতে চেয়েছিলাম, আমার দিনের পয়গাম্বর, দিনের নবীজি, সূর্যটা লাল লাল বাব হয়ে গেছে, এবার মাগরিব নামাজের আজান হয়ে গেছে। আলী তো বিনাইয়া বিনাইয়া কান্দে, আলী কয় নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী,
জালা জোরাহিনা জালা জোরাই না রে জালা জোরাই না জালা জোরাই না রে সুবহানাল্লাহ কইনা। আলী চোখ মুবারক থেকে একটা ফুটা পানি যখন আমার নূরে নবীজির ওই কপালের মধ্যে যখন একটা চোখের পানি ফুটা পড়ল, আমার রহমতের নবী ডাক দিয়া কই চোখটা মিললা কই আলী রে, ও আলী জোহর নামাজের আজান হয়েছিনি। সুবহানাল্লাহ কইতেন না? আলী রে জোহর নামাজের আজান হইছিনি। আলী ডাক দিয়া কয় নবী গো, আল্লাহু আকবার, ও নবীজি আপনি কইতেছেন জোহর নামাজের আজান হইছিনি নবী গো, ও মায়ার নবীজি দয়ার নবী নবী গো, জোহর নামাজের আজান তো নবী গো চইলা গেছে। আলী রে এখন কোন টাইম হইছে? এবার আলী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবীজি এখন তো মাগরিবের নামাজও আজান হইয়া মাগরিবের নামাজও পইরা ফালাইছে। আমার নবী জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে? গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরা যেতে গেলেন নবী বুরা কি সাওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ বিনা মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউসারের মালিক নবী কুরআনে ফরমান, আল্লাহু আকবার কইনা। কাউসারের পানি আপনারা খাইতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? কে কে খাইতে চান হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত হাউজে কাউসারের পানি যে এক পেয়ালা পানি খাবে ৭০,০০০ বছর পর্যন্ত, বুখারী শরীফের মাধ্যমে লেখা আছে, আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে, আমার অফিসের মধ্যে কিতাব আছে, বড় বড় কিতাব আছে, লেখা আছে ৭০,০০০ বছরের পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। আমরা হাউজে কাউসারের পানি নবীর সাথে খাইতে চাই কি চাই না? হাউজের পানি খাইতে গেলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে, জোরে কোন ৫ ওয়াক্ত নামাজ পড়তে নামাজ লাগবো নি? নামাজ লাগবো, নামাজটা বাজান পড়বেন। বন্ধুরে আমার নবী আলী রে নামাজের টাইম কি চলে গেছে নাকি? আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মাগরিব নামাজ হইয়া গেছে। আমার রহমতের নবী জানে কি জানে না? আমার নবী শব্দের অর্থ হইছে গায়েবের খবর দেনেওয়ালা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও আমার সররাবাজের বাবাজিরা রে, আমার সররাবাজের বন্ধুরা আমার গো, ও পর্দানি সীমা বইনেরা গো, গভীর অন্তরে কান লাগান। আমার রহমতের নবী বরকতের নবী ডাক দিয়ে কই আলী রে তুমি কি জোহর নামাজ আসর নামাজ পড়তে চাওনি? আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনো নামাজ কায়জা হই নাই। এবার আমার নবীজি কয় আলী রে তুমি নামাজ কায়জা করছো। আমি রহমতের নবী বরকতের নবী ডাক দিয়ে কয় আলী গো আমি নবী হইতো নামাজের নামাজ, আমি নবী হইতো নামাজের নামাজ। আমি নবীর উরাত মুবারকের মাধ্যমে, তোমার উরাত মুবারকের মাধ্যমে আমি নবীজি ঘুমাইয়া লইছি।
মনে করো না ঘুমাইয়া লইছি, তুমি তো আলী, তোমার কাছে ওই তো নামাজের নামাজ ঘুমাইয়া রইছে, তুমি কেল্লাইগা নামাজের জন্য কান্দ। এখন কও দেখি তুমি নামাজ পড়তে চাওনি? আলী একটা ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়মু? সূর্যটা তো ডুইবা গেছে গো নবী, রহমতের নবী, বরকতের নবী, সূর্যটা তো ডুইবা গেছে। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, ও আলী, আসাদুল্লাহিল গালিব, তুমি হইলা বাঘ। সুবহানাল্লাহ কই, ওরে আলী তুমি হইলা বাঘ। এখন যদি সর্রাবাদ যদি বুড় স্কুলের মাঝে 4টা বাঘ খারইয়াতে, এখন যদি খারইয়াতে ভাই আমার পাতলে দিত কেন? 2 রায় মাহফিলে তাড়াতাড়ি মাইক দিয়ে নাচ করেন। বাঘ তো 3টা খারিয়া লইছে, যেটা যায় বুইটারে 2টা খাইয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আলী হইল আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ। আলীর একটা কাহিনী আছে, খুব মজার একটা কাহিনী, এটা অনেক কইতাম না। এই ট্যাবলেটটা দিয়ে আমার দিনটা যদি আমার হায়াতে বাঁচার, অনেক ট্যাবলেটটা ছাড়তাম না। পরে দেখো আলী যে কি আসিল, শীত যে কি আসিল। আসেন আমার বাজানো, আর যদি আলী গো তুমি কি নামাজ পড়তে চাওনি? আমার মদিনার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, আমার মদিনার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, নবী গো আমি আলী তো নামাজ পড়তে চাই। আমার মদিনার মোস্তফা ডাক দিয়া কয়, আলী রে তুমি শাহাদাত আঙ্গুল দা ইশারা করো, ইশারা করতে দেরি হবে, আল্লাহর হুকুমে সূর্যটা আবার মাথার উপরে চলে আসবি। নামাজ আমি পড়লে তুমি যাইবারে তোলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আরে প্রেমিক ছিলেন হানজালা, বক্ষ করলেন তীরে কালানো, প্রেমিক ছিলেন হানজালা, বক্ষ করলেন তীরে কালা, নবীর প্রেমে শক্তের লালে পারি দিয়াছে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে সোরে পড়েন না সুবহানাল্লাহ। আলী শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা কইরা কই, হেরে সূর্য আমি নবীজির গোলামের 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 গোলাম বলছি, তুমি এই সূর্য আর কতকাল ডুইবা থাকবা, তুমি মাথার উপরে চলে আসো, আমি আলী নামাজ পড়তে চাই। আল্লাহর হুকুমে নয়, আমার নবীজির হুকুমে। এবার সূর্যরে যখন ডাক দিছে, সূর্যটা থর 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 করে কাঁপতে 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 এবার সূর্যটা মাথার উপরে চলে আইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি শাহজাহান মৌলবী যদি কিয়ামতের আগ পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়া কই সূর্য উঠবনি, উঠবনিও কেন উঠতো না? আমাদের মধ্যে তো ইমানের পাওয়ার নাই, ঠিক কিনা বাবা? আমাদের মধ্যে তো ইমানের পাওয়ার নাই। আমার নবীজি ডাক দিয়া কই, আমার এক একটা সাহাবী আকাশের তারকার সমতুল্য। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে ও নবীর পাগলের আরে আমি কেমন করে তোমাদেরকে বলবো? ও নবীর সুন্নি জামাতের ও যুবক ভাইয়েরা রে, আমি তোমাদেরকে কি কথা কইয়া যাইব? ও নবীর সুন্নতি ভাইয়েরা রে, ও নবীর মেহমানি ভাইয়েরা রে, আহলে সুন্নতুল জামাতের ছেলেরা রে, আমি তোমাদের পায়ের নিকটে হাত লাইগা যাই, আজকে তাইকা তোমরা তওবা করো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়তাম না। নামাজ লাগবনি বাবা। নামাজ নিয়ে যদি কবরে যদি যায়, আমার আল্লাহ কয়, ওগো বন্ধু আমার, নামাজ হইল এমন জিনিস, নামাজ ছাড়া পৃথিবীতে কিন্তু উপায় নাই। এটা একটু লাখেন আর একটু আমি তালিম দিতেছি। আমার রহমতের নবী কেমন নামাজ পড়ছেন, কেমন আঙ্গুল দিয়া সূর্য ইশারা দিছে, এটার ইঙ্গিতটা একটু আমি মিসাল দিয়া কইতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা মান জারনি ইয়া রাসূলুল্লাহ ফি সালাতিল্লাহি আবকা। সুবহানাল্লাহ। নবীজি গো, ও নবীজি, নামাজে কি শুধু সগীরা গুনাহ মাফ হয়? আমার রহমতের নবী কয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, উমর রে তুমি আমার লগে আইও। ধরে ধরে কইনা সুবহানাল্লাহ। আমার নবীজি উমর রে ডাক দিল, উমর রে ডাক দিয়া কয়, তুমি একটা গাছের তলে দাঁড়াও। তখন ছিল শীত মাস। কি মাস? শীতের সিজন। আমার নবীজি উমর রে ডাক দিয়া নিয়ে একটা গাছের তলে দাঁড়া করাইছে, তুমি গাছের তলে দাঁড়াইয়া থাক। এবার আমার নবী গাছের মধ্যে দুইটা ঝুঁকি দিছে। ঝুঁকি দেওয়ার পর গাছের যে পাতা আছেন সবগুলা পাতা জইরা জইরা ফইরা গেছে। উমর ডাক দিয়া কই, নবী গো, ও নবী গো, কি দিয়া মিছাল দিছেন গো নবী? আমার নবী কয়, হেরে উমর, দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়বে, দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করবে, আমি মদিনার নবী কইয়া যাই, সে ব্যক্তির গুনাহ গো গাছের পাতার মতো জইরা জইরা মাটির মধ্যে পড়ে যাবে। নবী গো, ও নবীজি, সগীরা গুনাহ মাফ হইব? আমার নবী কই, না রে না, ও আমার উম্মতেরা, সগীরা গুনাহ না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হইয়া যাবে। কবিরা গুনাহ মাফ হইব। নামাজ পড়ো রে, নামাজ পড়ো রে, নামাজে গয় দেওয়ানা, নামাজ তোমরা সাগাইরো না। নামাজ পড়ছেন হযরত আলী, তার সাথে নাই তালি বালি, নামাজ পড়ছেন আমার নবীর সনে। আল্লাহু আকবার। নামাজ পড়িয়া জান্নাত গিয়া, নামাজ পড়িয়া জান্নাতে গিয়া, জান্নাতের মেহমান হইল তিনি যায়া। নামাজ পড়ো রে, নামাজ পড়ো রে, নামাজে হও দেওয়ানা, নামাজ বিনে নবী পাবে না, নামাজ বিনে নবী পাবে না। আওয়ালে আখের জাহেরে বাতেন, নামাজও পড়ছেন আমার দিনের রব্বানা। আল্লাহু আকবার। নামাজ পড়িয়া দুআও করিয়া, কবিরা সগীরা গুনাহ মাফ করো না, নামাজ মুমিন বুইল না। নামাজ পড়ো রে, নামাজ পড়ো রে, ওই নামাজ তোমরা চাইরো না, নামাজ বিনে তোমরা পার হবে না। আল্লাহু আকবার কই। নামাজের দরকার আছে কি আছে না? আরো জোরে কোন আছে কি আছে না? গাছের পাতা যেভাবে জোরে পড়ে যায়, ও আমার উম্মত রে, ও আমার উম্মত শুনে রাখো, তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ উজু করে যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, প্রত্যেক দিন তোমাদের গায়ে যে গুনাহগুলা থাকে, সগীরা কবিরা সব গুনাহ এমনিভাবে ঝরে পড়ে যায়। তখন উমর বলতেছে, হুজুর কবিরা গুনাহ ঝরে পড়ে যাবে? আমার নবী কই, গাছের পাতা দেখেছ? ও দেখেছি। তাহলে গাছের পাতা ছোট বড় যা আছে সবই তো পড়ে গেছে, একটা পাতাও তো নাই। তো আমার নবী কইছে, তোমার শরীরে কবিরা সগীরা যা গুনাহ আছে সম্পূর্ণ পড়ে যাবে। হে আমার উম্মত, নামাজ ছাইরো না, নামাজ বাধা দিও না, তোমার নামাজ পড়ো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে হযরত আলী ডাক দিয়া কই, সূর্য যখন মাথার উপরে আসছে রে আমার বন্ধুরি, সূর্য যখন মাথার উপরে যখন নাচছে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ক, এবার হযরত আলী রে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আজান হইছে, নামাজ পড়ছে, সূর্যরে একটু হালছে, আসর নামাজের টাইম হইছে, আলী নামাজ পড়ছে। আবার মাগরিবের টাইম হইছে, মাগরিবের টাইম হওয়ার পরে
আমার দিনের পয়গম্বর ডাক দিয়া কই আলী রে, ও আলী রে, তুমি যেই নামাজ পড়লা রে আলী, এই নামাজ তো দুনিয়ার কোনো সাধারণ নামাজ না আলী রে, এই নামাজ হইল রে আলী, তুমি তো মারফতের নামাজ পড়ছ রে আলী। আরো জোরে জোরে কোন ইয়া রাসূল, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। বৈরবের তুবাদুল হুজুরে গাইছি নিও, তুবাদুল হুজুরে গাইছেন এই গজলগুলা। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। আরে হাসরেতে পাবে তোমরা নবীজির দিদার, হাসরেতে পাবে তোমরা নবীজির দিদার। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, হাইরে আইরে মুমিন সমাজ মিলে নামাজ পড়িতে। সুবহানাল্লাহ। নামাজের দরকার আসেনি ভাইয়ের আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রে বন্ধুরা আমার, দুনিয়ার মানুষেরা শিক্ষা দিছে নবীজি। নবীজি যে কেমন নবী, দুনিয়ার মানুষেরা শিক্ষা দিছে। নবী যদি নাই তো নামাজও দোয়াইতো না, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরে আমার, এই জন্যে আমার নবীজি বলছে, ও উম্মতেরা কোনোদিন মারে কষ্ট দিস না, বাপেরে কষ্ট দিস না। সুবহানাল্লাহ। অস্করণী পাগলা মানে জানেননি কে কিভাবে আল্লাহর ওলি হয়েছে? অস্করণী পাগলা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? কয়ামনি বাবারা, একটা 15 বাজে সারা দিতাম। আরে ফজর নামাজ, আহা আমার বাজান দেখছেননি, আমার বাজান ফজর নামাজ কে পড়তে। আরে ফজর নামাজ তো আমরা সবাই পড়ব সারা দিয়া মনে কিছুক্ষণের ভিতরে। দূরে কন্যা মার হাওয়া মানে অসুইনা যদি ফজর নামাজ কাই যাওয়াই তাহলে তো এটা সমস্যা। যদি কোন ঠিক কিনা? বেশি লেট করবো না বাবা। ওয়াজ করুনি পাগলা, পাগল কি ছিল? ওয়াজ করুনি পাগলা কেমনি উলিছে রে ভাইয়েরা আমার? ওয়াজ করুনি পাগলা মিশরের মাধ্যমে গোস্তের দোয়ানের মধ্যে চাকরি করতো। মা তো বুড়া হইয়া গেছে, গোস্ত মাইনি কাইটাই না, কিছু বেচা মারে নাই না, বুড়া মারে নলা খাওয়াইতো। মা ঘরের ভিতরে ডাক দিয়া ক, আল্লাহ আমার অস্করণী পাগলারে নবীর দিদার মিলাইয়া দিও। সংক্ষেপ্ত কইতাছি, আরো সংক্ষেপ্ত আর কইতাম পারতাম। মা দোয়া করছে, আল্লাহ কোনদিন আমার অস্করণী পাগলা নবীরে দেখে না গাই। আল্লাহ গো, অস্করণী তো আমার নবীর জন্য পাগল। আল্লাহ আমি মা অস্করণীর জন্য দোয়া কইরা যাই, আমি মা অস্করণীর জন্য দোয়া কইরা যাই। বন্ধুরে, মার দোয়া কতটুকু কবুল হয় কেউ তো জানে না রে বাবারা আমার। মা যদি দোয়া করে রে, যদি একটা নিক্ষিপ্ত তীর যদি আপনি একটা যদি পশুর গায়ের মধ্যে লাগাইতে চান, পশুর গায়ের মধ্যে যাইতে একটু দেরি হয়, মার চোখের পানি টপ 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 কইরা গাল বায়া বায়া জমিনের মধ্যে পড়ার আগে আমার আল্লাহ মার চোখের পানি কবুল কইরা ফালায়। ওয়াজ করুন আম্মা ডাক দিয়া কয়, বাবারে ও বাবা, তুমি যখন নবীর লাইগা পাগল, আমারে গোসল করাইয়া করাইয়া নলা মাইকা খাওয়াও। অস্করণীর মা দোয়া করছে, ওরে তুই তো আমার নারে সিরাদর, তোর লাইগা দোয়া কইরা যায় আখিরি জমানার নবী পয়গম্বরের সাথে, যেন তোর দিদার আমার আল্লাহ মিলাইয়া দেয়। সব সাহাবীরা নবী ডাকছে। আমি ইন্তেকালের পরে জুব্বা মুবারক, এই জুব্বা মুবারকটা অস্করণী পাগলারে দিও। ওয়াজাল কারণী, করুণ দেশের মধ্যে একটা পাগল আছে,
ওই পাগলেরে আমার জুব্বা মুবারক দিও। সাহাবীরা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে, নবী গো, ও মায়ার নবীজি, কত কষ্ট করলাম উম্মতের জন্য, নবী কষ্ট করলেন, আমরাও তো কষ্ট কম করছি রাগো নবী। আমরা মনে করছি এই জুব্বা মুবারক বুঝি আমরা পাইয়াম। হেগো ইয়ারা সোনি পাগলারে আপনি জুব্বা মুবারক কেন দিলেন, কেন দিতে চান? আমার রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া কো সাহাবী রে, উহুদের মাঠে যখন আমার দাঁত মুবারক যখন ব্যঙ্গে দিয়েছিল আবু জাহিল্লা, সেদিন থেকে ওয়াজ করুনি পাগলা যখন শুনছে তার 32টা দাঁত পাথরে বাইরে ভাঙ্গে ফালাইয়া দিস। এই জন্যে তার মা দোয়া কইরা গেছে, দোয়ার ফসলের বিনিময় আমি ওয়াজ করুনি পাগলারে আমার জুব্বা মুবারকটা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মার দোয়া লাগে কি লাগে না? মায়ের একবার দুধের নাম কাটিলে গায়ের চাম, ফাপুস বানাইলে রেনের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।